কুমিল্লায় গত কয়েকদিনের ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্ন গ্রামীণ সড়ক ও আঞ্চলিক মহাসড়ক। এতে বেড়েছে যানবাহন চলাচলের দুর্ভোগ। এ নিয়ে আরও খবর জানাতে কুমিল্লা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাসির উদ্দিন চৌধুরী এবং আবহাওয়া নিয়ে খবর জানাতে হবিগঞ্জ থেকে যুক্ত হবেন সহকর্মী সোনিয়া আহমেদ চৌধুরী। শুরুতেই যেতে চাই কুমিল্লায়, সেখানে রয়েছেন সহকর্মী নাসির উদ্দিন চৌধুরী। নাসির, টানা কয়েকদিন থেকে তো অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে, বৈরী আবহাওয়ায় জনজীবন বিপর্যস্ত। কুমিল্লায় কি অবস্থা, কোথায় কোথায় জলাবদ্ধতা দেখতে পাচ্ছেন, ক্ষয়ক্ষতির কথা তো জানবে এবং প্রশাসনের পদক্ষেপ সব মিলিয়ে জানতে চাই। দিনের ভারী বর্ষণে কুমিল্লায় বড় ধরনের জলাবদ্ধতা কিংবা বন্যার সৃষ্টি না হলেও কুমিল্লার যে সড়ক মহাসড়ক আছে সেই সড়ক মহাসড়কে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সড়ক মহাসড়কে বড় বড় গর্ত সৃষ্টি হয়, যানবাহন চলাচলে অনেকটা বিঘ্ন করছে। এতে যানবাহনগুলো বিকল হয়, যাত্রীরা চরম দুর্ভোগ পোহাচ্ছে, পথে যাত্রীরা চরম দুর্ভোগ পোহাচ্ছে। আমরা এখন একটি সড়ক দেখাতে চাই, যে সড়কে যানবাহন চলাচল করতে গিয়ে যেই বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে, এই গর্তগুলোতে যানবাহনগুলো আটকা পড়ে যানবাহন বিভিন্ন যন্ত্রাংশ ভেঙে যানবাহনগুলো নষ্ট হচ্ছে। এতে গন্তব্যে যাওয়া যাত্রীরা পথে আটকা পড়ছে। তো এইদিকে গত দুদিন অর্থাৎ কাল এবং আজকে বৃষ্টি না হওয়ায় বড় ধরনের জলাবদ্ধতা সৃষ্টি না হওয়ায় আমাদেরকে জেলা কৃষি কর্মকর্তা যেটি জানিয়েছেন, এতে গ্রীষ্মকালীন সবজির ক্ষয়ক্ষতি কমবে এবং আউশ ধানের ক্ষয়ক্ষতি হবে না বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তবে বৃষ্টি হলে অর্থাৎ জলাবদ্ধতা বা পানি জমলেই আউশ ধানের ক্ষয়ক্ষতি হবে এবং গ্রীষ্মকালীন সবজি যে ক্ষতি হয়েছে তা হয়তো বাড়বে। তবে আজও বৃষ্টি না হলেও আকাশ অনেকটা ভারী রয়েছে, বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আমাদেরকে আবহাওয়া অফিস জানিয়েছে। তবে এই ভারী বৃষ্টির কারণে শুধু মহাসড়ক এর ক্ষয়ক্ষতি নয়, এবং বিভিন্ন এলাকায় মানুষের যে দিনমজুর সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যারা প্রতিদিনকার কাজকর্ম করেন, তাদের জনজীবন অনেকটা বিপর্যস্ত হয় এবং এতে তাদের পরিবারে দুর্ভোগ নেমে আসে। তো এই ছিল কুমিল্লা থেকে আমার কাছে আবহাওয়া পরিস্থিতি এবং ভারী বর্ষণের এই মুহূর্তের খবর। নাসির, ধন্যবাদ আপনাকে। সোনিয়া আহমেদ চৌধুরী রয়েছেন হবিগঞ্জে। সোনিয়া, আপনার কাছে একটু জানতে চাই যে আমরা ইতিমধ্যে জেনেছি যে বাঁধ ভেঙে 20টি গ্রাম প্লাবিত হয়েছে। ক্ষতিগ্রস্ত মানুষের কথা তো জানাবেনই এবং সেই সাথে জানাবেন যে পাহাড়ের পাদদেশে যাদের বসবাস, আসলে তাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে কিনা, এবং যারা নিরাপদ আশ্রয়ে যেতে চান না তাদের বিষয়ে আসলে প্রশাসন থেকে কি ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে, সব মিলে জানাবেন। কৌরি, ধন্যবাদ আপনাকে। আসার খবর হচ্ছে হবিগঞ্জে কিন্তু নদ নদীর পানি কমতে শুরু করেছে। এর ফলে কিন্তু মানুষের মধ্যে একটা স্বস্তি কাজ করছে। বিশেষ করে হবিগঞ্জের যে সদর উপজেলার কালীগঞ্জ এলাকায় সেখানে একটি বাঁধ ভেঙে 20টি গ্রাম প্লাবিত হয়। সেখানে কিন্তু আস্তে আস্তে পানি কমতে শুরু করেছে। আমরা কথা বলেছিলাম হবিগঞ্জের পানি উন্নয়ন বোর্ডের যিনি নির্বাহী প্রকৌশলী আছেন মোহাম্মদ সাইদুর রহমান, ওনার সঙ্গে। তিনি যেমনটি বলছেন যে ইতিমধ্যে তারা কাজ শুরু করার, অর্থাৎ বাঁধ মেরামতের যে কাজ সেটি শুরু করার তারা প্রস্তুতি নিয়েছেন এবং বিভিন্ন সরঞ্জাম নিয়ে আজ তারা ওই ঘটনাস্থলে যাবেন এবং সেখানে যাওয়ার পর যদি পানি আরো কিছুটা কমে আসে সেক্ষেত্রে তারা আজই বাঁধ মেরামতের কাজ শুরু করবেন। আরেকটি বিষয় বলে রাখা প্রয়োজন, হবিগঞ্জের যে খোয়াই নদীর মাছুলিয়া পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হলেও পানি কিন্তু কমতে শুরু করেছে। এছাড়া বাল্লা পয়েন্টে পানি বিপদসীমার নিচে রয়েছে। হবিগঞ্জের যে কুশিয়ারা নদী এবং সুতাং নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হলেও পানি ধীরে ধীরে কমতে শুরু করেছে। আমরা কথা বলেছিলাম জেলা প্রশাসনের সঙ্গে, তারা যেমনটি বলছেন ইতিমধ্যে যারা বন্যার্ত মানুষ আছেন তাদের পাশে জেলা প্রশাসন সর্বাত্মকভাবে পাশে দাঁড়িয়েছেন। পাশাপাশি তাদেরকে শুকনো খাবার সহ প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে। পাহাড়ি জনপদে যারা বসবাস করছেন তাদেরকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়ার ব্যাপারে
প্রশাসনে উদ্যোগ গ্রহণ করেছে বলে আমরা জানতে পেরেছি। আরেকটি বিষয় বলে রাখা প্রয়োজন যে গত দুদিন ধরে ঘুরি ঘুরি বৃষ্টিপাত হলেও ভারী কোনো বৃষ্টিপাত কিন্তু হবিগঞ্জে হয়নি। এর ফলে কিন্তু নদ নদীর পানি কমতে শুরু করেছে। ও সব মিলিয়ে হবিগঞ্জের আবহাওয়া পরিস্থিতির উন্নতি হচ্ছে। তো এই ছিল হবিগঞ্জ থেকে আমার কাছে সবশেষ। অনেক ধন্যবাদ আপনাকে।